এতে মেয়েকে বিবাহ পড়ানো যাবে কি না? পড়ানো যাবে না। কোরআন সুন্নাহর আলোকে বিস্তারিত বলে উপকৃত হবে। কোরআন সুন্নাহর আলোকে বলবো যে কোরআন সুন্নাহ তন্ন তন্ন করে খুঁজে ফেলে দেন, কিয়ামত পর্যন্ত খুঁজতে থাকেন। আপনাদের ওই মোল্লা হুজুরদেরকে যারা মেয়েকে কবুল করায় আর উকিল পাঠায়, উকিল পাঠাক আর নাই পাঠাক, মেয়েকে যে কবুল করায়, যেমন ছেলেকে কবুল করলে অমুকের মেয়েকে অমুককে এত টাকা দেন মোহরে তুমি কবুল করলে, ওই মেয়েকেও গিয়েও কবুল করাচ্ছে। আর মেয়ে অনেক সময় লজ্জাতে যখন হ্যাঁ না কিচ্ছু বলছে না, তখন তার মাথাটা ধরে ঝাঁকানি দিয়ে দিল, অথবা মাথা ঝুঁকিয়ে দিল। যাই করুক না কেন আর মুখে বলুক না কেন, সব বিদাত। এই বিদাত সম্পর্কে আমরা যখন জামে সালাফিয়া বানারসে পড়তাম 1985-86-তে, বেনারস জামে সালাফিয়া যে ভারতের মধ্যে সবচেয়ে বড় আহলে হাদিস সালাফি প্রতিষ্ঠান, আর সেখান থেকে আমরা আলহামদুলিল্লাহ মদিনা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম লেখাপড়ার। তো সেখানে আমাদের অনেক বড় বড় ওস্তাদরা ছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন আল্লামা শেখ সাফিউর রহমান মোবারকপুরি রহমতুল্লাহ আলী, আর রাহিকুল মখতুম, যে সিরাতুন নবীর ওপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে প্রসিদ্ধ এবং সবচাইতে গ্রহণযোগ্য এবং অথেন্টিক কিতাব, অনেক ভাষায় অনুবাদ হয়েছে, বাংলাতেও হয়েছে, আপনারা এই নাম জানেন। উনি আমার খুব এমন ওস্তাদ মাশাআল্লাহ যে অনেক ভালোবাসতেন। এমন সেখান থেকে তিনি আমাদের আগে আগে মদিনায় চলে আসলেন। এখানে অনেক দিন তিনি চাকরি করেছেন মারকাজুল খিদমাতিস সুন্নাহ। তখন আমরা তার কাছে মাঝে মাঝে যেতাম, তার বাসাতেও যেতাম। তো যাই হোক, তাকে একবার আমি নিজেই জিজ্ঞাসা করেছিলাম যে শেখ, এই যে আমাদের দেশে মেয়েকে কবুল করাই, এই সম্পর্কে তো কোনো দলিল এখন পর্যন্ত আমরা পাই নাই, তো এটা কি, এর কোনো দলিল আছে, করা যাবে? তখন তিনি উত্তরে আমাকে বলেছিলেন, আর আমার সাথে আমার সঙ্গীরা দু একজন আরও বাঙালি ছেলেরা ছিল, বলেছিলেন যে এইটা তোমাদের বাঙালিদের বিদাত। উনি তো নন বেঙ্গলি, উত্তরপ্রদেশের লোক। তো উনি এই কথা বলেছিলেন যে ইয়ে তোমারে বাঙালিও কি বিদাত হ্যাঁ, এটা তোমাদের বাঙালিদের বিদাত। তোমাদের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে এই বিদাত ঘরে ঘরে আছে যে কবুল করাইতে হবে, ছেলেকেও কবুল করাইতে হবে, মেয়েকেও। কোনো দলিল প্রমাণ নেই। মেয়ের সম্মতি নেবে এটা আছে, ইস্তিজান অনুমতি নেবে, সেটা বিবাহের কথাবার্তা পাকা করার আগেই, পাকা করার পরে নয়। এবং ইয়াস্তাযিনুহা আবুহা, মেয়ের বাবা থাকলে, না হয় দাদা, ভাই, হ্যাঁ, যে অভিভাবক অলি, সে নিজে অনুমতি নেবে। অনুমতি যখন পেয়ে যাবে তখন কথা পাকা করবে, নেতৃত্ব দেবে বিয়েতে, বেলায়াত, অভিভাবকত্ব থাকবে অভিভাবকের ওলির, যিনি হচ্ছেন লিগ্যাল ওলি, আর কবুল করবে ছেলে। আর ইজাব প্রস্তাব, যখন বিয়েটা হবে তখন ইজাব প্রস্তাব করবে বিয়ের, এটা হচ্ছে মেয়ের ওলি যিনি, অর্থাৎ মেয়ের ওলি বলবেন যে আমার মেয়ে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দিলাম বা আমি বিয়ে দিচ্ছি। তখন ছেলে বলবে আমি কবুল করছি, কাবেল তো। তো এই জন্য বলা হয় ইজাব আর কবুল। ইজাব মানে মেয়ে পক্ষের প্রস্তাব যে আমার মেয়ে আমি বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই জন্য যে আমাদের দেশের যেসব আলেম সমাজ বা খতিবরা বা মসজিদের ইমাম বিয়ে পড়ায়, তারা জিজ্ঞেস করে মেয়ের বাবাকে যে আপনার মেয়ের বিবাহ কি অমুকের সাথে দিচ্ছেন আপনি? তো বলছে হ্যাঁ দিচ্ছি, বিয়েটা পড়িয়ে দেন। বা বলে আমার মেয়েটার বিয়েটা পড়িয়ে দেন। এই যে বিয়েটা পড়িয়ে দেন বলে, এটা হচ্ছে ইজাব। আর ছেলে যে কবুল করলো এর নাম হচ্ছে কবুল। জি হ্যাঁ। আর তার সাথে দুজন সাক্ষী থাকবে যাতে করে বিয়ে গোপনে না হয়, কারণ গোপন বিয়ে জায়েজ নয়। কমপক্ষে দুইজন সাক্ষী থাকতে হবে। আমাদের সমাজে তো মজলিস ভরা লোক থাকে, কিন্তু কমপক্ষে দুইজন সাক্ষী অবশ্য থাকতে হবে। এই হচ্ছে বিয়ে। আর সেই দিন মেয়ের কাছে কোনো কিছু করার নেই, না মেয়ের কাছে যাওয়ার প্রয়োজন রয়েছে, না মেয়ের কাছে আবার কনফার্ম হওয়ার প্রয়োজন রয়েছে, কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যখন কাগজে কলমে লেখাপড়া করবেন, যেমন রেজিস্ট্রেশন করছেন আজকাল, তখন তার সই স্বাক্ষর নেবেন, সেটা আলাদা কথা।